আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হঠাৎ করে এক জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। এই যে সামনে দেখতেছেন বঙ্গবন্ধু সেতু, মানে যমুনা সেতু। যমুনা সেতুর কাছে এসে আমি ফোনটা বাইর করে ভাবলাম একটু ভিডিও করি যমুনা সেতুটা কতক্ষণ লাগে পার হইতে। তো উদ্দেশ্যে বাইর হয়েছি পাবনা ঈশ্বরদী যাওয়ার জন্য। তো আমি গাড়ি উঠছি রাজশাহী চাপাইয়ের একটি গাড়ি থেকে উঠছি, এখানে উঠছি। এই গাড়িটা দিয়ে আমি চলে যাব, ডাইরেক্ট যাওয়া যাবে না, মাঝখানে একটু নামতে হবে। তো মাঝখানে নামবো নয়াপাড়া। তো নয়াপাড়া নামিয়া আমি আবারও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওই জায়গায় গিয়ে আরেকটা গাড়ি দিয়ে ওই জায়গায় নামতে হবে। ওই জায়গা থেকে নেমে তো আমার যাইতে হবে পাবনা ঈশ্বরদীর উদ্দেশ্যে ওই জায়গায় পরে চলে গেছি। তো এখন এই যে দেখেন ব্রিজের উপরেও কিন্তু উঠে গেছি অলরেডি, ব্রিজের উপর উঠে গেছি। তো এটা হলো যমুনা সেতু। তো কিছুক্ষণ পরে দেখবেন একটা ট্রেন আসতেছে। তো আমি যে সময় পার হয়েছি, যে সময় ভিডিওটা শ্যুট করতেছিলাম, ঠিক সেই সময় একটা ট্রেন চলে আসছে। তো আসলে ট্রেন চলে আসলে আসলে জিনিসটা অন্যরকম, আরও সুন্দর লাগছে। অনেক লম্বা, অনেক সময় লাগছে, মোটামুটি 5 মিনিটের উপরে লাগিয়ে গেছে কিন্তু এই যমুনা সেতুটা পার হইতে। তো দেখেন ট্রেনটা কিন্তু এখন চলে আসবে, তো দেখতে পারবেন ট্রেনটা আসলে। তো ওই সাইডে দেখেন আরেকটা রাস্তার কাজ চলতেছে, ওটা মানে সেতুর কাজ চলতেছে, ওটা দিয়ে রেল চলবে। এখন তো যমুনা সেতু পাশ দিয়ে চলে, কিছুদিন পরে একটু ওই যে দূরে যে দেখতেছেন সেতুটা, ওই সেতুর উপর দিয়ে চলবে। তো সিঁড়ি বৈশা থেকে ভিডিও করছি, যার কারণে ক্লিয়ারও দিতে পারি নাই, দেখাইতে পারি নাই। এই যে মোটামুটি এখন একটু ক্লিয়ার আসতেছে। তো দেখেন আসলে ভিতরে বৈশা থেকে এত সুন্দর করে ভিডিও করা যায় না, যদি একবারে সামনে থাকা যেত তাহলে হয়তো আরও সুন্দর হইতো। তো অল্প কিছুক্ষণ সময়ের পরেই কিন্তু ট্রেনটি চলে আসবে, তো দেখতে পারবেন। তো কার কাছে কীরকম লাগলো, আর আগে কখনো কি যমুনা সেতুতে আসছেন কে অবশ্যই জানাবেন। তো আমি আরও 4-5 বার আসছি, যমুনা সেতুর উপর দিয়ে পার হয়েছি। তো এবারও গেলাম এক জায়গায়, যাওয়ার প্রয়োজন ছিল, যে পাবনা ঈশ্বরদী। তো তার জন্য গেছি। তো ভাবলাম একটু ভিডিও করে সবাইকে একটু দেখাই, যারা যারা দেখছে না হয়তো, তো দেখাই। তো আপনারা জানাবেন কোথায় থেকে দেখতেছেন। তারপরে অনেক ভিডিও করতে করতে যাইতেছি, তো হঠাৎ করে দেখলাম অনেক গাড়ি ঘোড়া মানে পারাপারি করতেছে। সামনে কিছু যে কাজ ডিস্ট্রিক্ট ট্রাক, ওই সাইডে আবার ঢাকার গাড়ি ঢুকতেছে। আমি আবার ঈশ্বরগঞ্জের দিকে যাইতেছি, পাবনা ঈশ্বরগঞ্জ দিকে যাচ্ছি। তো ওই সাইডে আবার ঢাকার দিকে গাড়ি ঢুকতেছে ভরপুর। তো এত লম্বা সেতুটা যা বলার মতো না। এই যে পার হইতেছি শেষ হয় না, তারপরে ব্রিজের উপর কিন্তু দ্রুত গতিতে গাড়িগুলো চলতে পারে না, কারণ এখানে আবার লোড গাড়ি আছে। যে ডিস্ট্রিক্টগুলো দেখতেছি এগুলো লোড। এই যে দেখেন ট্রেনটা কিন্তু চলে আসছে, এই যে ট্রেনটা কিন্তু এখন হালকা দেখা যাইতেছে। এই যে দেখেন ট্রেনটা আসছে। তো ট্রেনটাও কিন্তু অনেক নামপা, কারণ ট্রেনটাও স্পিডে যাইতেছে, গাড়িটাও স্পিডে যাইতেছে। তারপরেও দেখেন কতটুক সময় পার হইতেছে, কতগুলো বগি এই ট্রেনের ভিতরে। দেখেন অনেকগুলো ডাব্বা এটার ভিতরে। দেখেন এই যে এখন ট্রেনের মাথা আসছে না, এই যে লাস্ট মাথা, দুইটা গাড়ি কিন্তু স্পিড, ট্রেনটাও স্পিড, বাসটাও স্পিড। তারপরেও দেখেন কতক্ষণ গেছে। আসলে অসাধারণ একটি ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, সবাই ছড়িয়ে যাবেন, বীজের শেষ মাথা পর্যন্ত দেখেন।